ব্যাঙ্গালোরের আরেক নাম দ্য গার্ডেন সিটি অফ ইন্ডিয়া। অন্যান্য শহরের তুলনায় এখানে চারিদিকে প্রচুর গাছপালা, বড় ছোট প্রচুর পার্কস। আর আজকের এই ভিডিওতে ব্যাঙ্গালোরের কিছু বিশেষ টুরিস্ট প্লেসেস তোমাদেরকে দেখাবো। প্রথমে শুরু করছি বিখ্যাত লালবাগ বোটানিক্যাল গার্ডেন দিয়ে। ভারতের সবচেয়ে পুরনো বোটানিক্যাল গার্ডেনের মধ্যে একটা হচ্ছে এই লালবাগ। ক্যাব, গাড়ি, বাইক ছাড়াও এখানে বাস আর মেট্রো করে পৌঁছাতে পারবে। সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা, মাথা পিছু 50 টাকা করে টিকিট আর ছোটদের 20 টাকা। তবে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত আর বিকেল 5:30 থেকে 7টা পর্যন্ত যারা জগিং এর উদ্দেশ্যে আসে তাদের জন্য এন্ট্রি একদম ফ্রি। 240 একর্স জুড়ে লালবাগে রয়েছে 19 থেকে 20টা মতন স্পটস, আর পুরোটা কভার করতে 4-5 ঘন্টা লাগবে পায়ে হেঁটে। তাছাড়াও এখানে টোটো আছে ফর টুরিস্ট। সো এতগুলো স্পটসের মধ্যে তোমাদেরকে আমি অল্প কটা দেখাবো। সো লেটস গো। ভারতের লার্জেস্ট কালেকশন অফ ট্রপিক্যাল প্লান্টস রয়েছে এই লালবাগে। এই বোটানিক্যাল গার্ডেনের কিছু গাছ প্রায় 100 বছরেরও বেশি পুরনো। এখানে রিপাবলিক ডে আর ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ফুলের প্রদর্শনী হয়। এই গ্লাস হাউসকে খুবই সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তোলে। রয়েছে রোজ গার্ডেন, সিজনের সময় গোলাপে ভরে যায়। রোজ গার্ডেন থেকে কিছু দূর এগোলেই পড়বে লালবাগ লেক। বেশ অনেকটাই বড় এই লেকটা, খুবই সুন্দর। একটা ছোট টিলা মতন করা আছে, তার উপরে উঠলেই এত সুন্দর লেকের ভিউ পয়েন্ট পাবে। লেকের উল্টো দিকেই রয়েছে লোটাস পন্ড, ছোট্ট সুন্দর একটা পুকুর। পার্ক এক্সপ্লোর করতে করতে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস চোখে পড়বে। তার মধ্যে রয়েছে মাইসোরের মহারাজার স্ট্যাচু, হর্টিকালচার লাইব্রেরি, জাপানিজ গার্ডেন, আরো অনেক কিছু। হাতে পুরো একবেলা সময় নিয়ে আসতে হবে। আমরা লালবাগে কিছুক্ষণ ঘুরে মেন গেটের সামনে থেকে 100 টাকার অটো ধরে চলে গেছিলাম ব্যাঙ্গালোরের আর এক বিখ্যাত পার্ক কাবান পার্কে। লালবাগের মতন কাবান পার্কও বেশ অনেকটাই বড়, প্রায় 300 একর্স জুড়ে। তবে এখানকার এন্ট্রি একদম ফ্রি, সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা। পার্কের ভেতরে দেখার মতন রয়েছে স্টেট সেন্ট্রাল লাইব্রেরি, আর্ট গ্যালারি, গভর্নমেন্ট মিউজিয়াম। তাছাড়াও রয়েছে ডগ পার্ক। কাবান পার্ক এখানকার লোকেদের খুবই প্রিয় জায়গা। সবাই এখানে নিজেদের পেটসদের নিয়ে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াকে আসে। তাছাড়াও এখানে স্কেটিং শেখানো হয়। এখানকার পরিবেশ, লোকজন সব দেখলে মনে হবে বিদেশে চলে এসেছো, একদম অন্যরকম। কাবান পার্ক থেকে বেরিয়েই পড়বে কর্ণাটকা হাইকোর্ট, আর ঠিক তার উল্টো দিকেই আছে বিধানা সৌধা, কর্ণাটকা স্টেট লেজিসলেচার বিল্ডিং, আর তার ঠিক পাশেই আছে বিকাশা সৌধা। এই দুটো বিল্ডিং এইখানকার ফেমাস টুরিস্ট স্পট। ব্যাঙ্গালোরে ঘুরতে গেলে এই টুরিস্ট স্পটস গুলো কিন্তু যেতেই হবে। এই বিল্ডিং এর মাইসোর দ্রাভিডিয়ান আর্কিটেকচারের জন্য এটা এতটাই ইউনিক এবং খুবই সুন্দর। এইখানে সব ক্যামেরাম্যানও পাওয়া যাবে এই বিল্ডিং এর সামনে ছবি তুলে দেওয়ার জন্য। 100 টাকা করে নেবে পর ফটো। সন্ধে হলে বিল্ডিং এর লাইট জ্বলে, আর তখন আরো বেশি সুন্দর লাগে বিভিন্ন রঙের লাইট, পুরো একদম প্যালেসের মতন দেখতে। লালবাগ, কাবান পার্ক, বিধান সৌধা সব একই দিকে পড়বে, কাছাকাছি, তো একদিনেই ঘোরা হয়ে যাবে। আমরা আজকে যাচ্ছি বিটিএম এ, মাটিওয়ালা লেক। ওটা কর্ণাটকা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। সো লেটস গো। বিটিএম পার্ক সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা, এন্ট্রি একদম ফ্রি। মাটিওয়ালা লেককে ঘিরে রয়েছে এই পার্কটা, আর এই লেক ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় লেকের মধ্যে একটা। বার্ড ওয়াচিং এর জন্য এই জায়গা খুব ফেমাস। এখানে আসার জন্য তোমাদেরকে ক্যাব নিতে হবে, বা গাড়ি আর বাইক তো আছেই। একদম হার্ট অফ দ্য সিটিতে এত সুন্দর একটা পার্ক, রীতিমতো বিভিন্ন ধরনের পাখির আওয়াজ পাচ্ছি। মনেই হবে না যে আমরা একটা শহরে আছি, শহরের বাইরে কোথাও এসেছি মনে হচ্ছে। একদম শহরের মাঝে চারিদিকে বিল্ডিংস, কিন্তু তাও এই পার্ক এত সুন্দরভাবে মেনটেন করেছে, মনে হচ্ছিল যেন শহর ছাড়িয়ে কোথাও ঘুরতে গেছি। এবং খালি চোখে বিভিন্ন মাইগ্রেটরি বার্ডসও দেখতে পেয়েছিলাম। বিটিএম এলাকার লোকজনেরা এখানে এক্সারসাইজ, হাঁটতে, তারপর প্রেম করতে আসে। তাছাড়াও চিলড্রেন্স পার্কও আছে।
তবে এখানকার বিশেষ আকর্ষণ এই মাডিওয়ালা লেকের বোটিং। আমরা যখন গেছিলাম তখন বোটিং বন্ধ ছিল। মাথা পিছু 50 টাকা করে পড়বে 30 মিনিটের জন্য। লেকটা কিন্তু সত্যি বিশাল বড় আর খুবই গভীর। এখানে বসে সময় কাটাতে কিন্তু দারুণ মজা লাগছিল। লেকের মাঝামাঝি একটা আইল্যান্ড রয়েছে। এই আইল্যান্ডটা পাখিদের, নানান ধরনের পাখিরা এসে এসে সব এখানে বসছিল আর তাদের দেখতে দেখতে ভালোই সময় কেটে যাচ্ছিল। হ্যাঁ দেখো আমার ভয়েস একো হচ্ছে। হ্যালো, হাই। ব্যাঙ্গালোরে এসে বুঝলাম কেন একে গার্ডেন সিটি বলা হয়। সত্যি এত গাছপালা, এত পার্কস, খুবই সুন্দর পরিবেশ। পার্কের ভেতরটা এক্সপ্লোর করতে করতে হঠাৎ ঝমঝম করে নামলো বৃষ্টি। তবে বৃষ্টিতে লেকটা যেন আরো বেশি সুন্দর লাগছিল। এই ব্লগটা এখানেই শেষ করছি। তবে আমাদের প্লে লিস্টে ব্যাঙ্গালোরে ঘোরার মতন আরো অনেক ভিডিওস আছে, অবশ্যই দেখো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।